আরে দেশের মানুষ যারে জিগাইতে ওই বলে ভালো মানুষ। যারে জিগাই একটা মানুষও স্বীকার এলো না যে আমি খারাপ। তাহলে সবাই যদি ভালো মানুষ, তাহলে দেশের ভিতরে যে এত এত ঘটনা ঘটতাছে, এটি করে কে? এটা হচ্ছে আমার প্রশ্ন। এটি করে কে? আজকে লাখ লাখ টাকা খরচ কইরা এক দেশের তো আরেক দেশেও কাজ করি, দেশের অবস্থা খারাপ দেখেই তো এই যে দেশের ভিতরে তো করে করে বিদেশে পর্যন্ত করে। একজন বাংলাদেশি আরেকজন বাংলাদেশের মোবাইল চুরি করছে যা তো আরও অন্য অন্য দেশের মানুষ শুনছে না। মালয়েশিয়াতে তো শুধু বাংলাদেশি এই কাজ করে না, আরও অন্য অন্য দেশের লোকও কাজ করে। তো তারা কি বুঝলো? তারা কি বুঝলো? অন্য অন্য দেশের লোক হাসাহাসি করে যে বাংলাদেশের মানুষ এরকমই। তা আসলে আমাকে গোড়ার শিক্ষা বলা না। গোড়ার শিক্ষা বলতে আমাদের দেশের আইনি ব্যবস্থা একদম ফালতু। যদি আইনি ব্যবস্থা ভালো হইতো তাহলে দেশের ভিতরে এত ঘটনা ঘটতো না, আর এত ঘটনা ঘটায় সাহস পাইতো না। সাহস না পাইলে বিদেশে এই কাম করতে পারতো না। ঠিক আছে, আজকে দেশের ভিতরে সাহস পায় বিদয় বিদেশে পর্যন্ত তারা চুরি চিন্তায় করতে দ্বিধাবোধ করে না, বিন্দুমাত্র চিন্তা করে না। আমগো দেশের বিচার ব্যবস্থা একেবারে ফালতু, একেবারে ফালতু। আরে বিচার ব্যবস্থা হইব একবারে করা উত্তর কোরিয়ার মতো। ঠিক আছে, উত্তর কোরিয়ার মানুষ আমার মনে হয় একটা অপরাধ করতে হলে 100 বার ভাববে লয়টারে। আর বাংলাদেশ অপরাধ করার আগে 100 বার চিন্তা করে কেমনে করবো অপরাধরা। ঠিক আছে, বেড়ারা ভাবে অপরাধ না করার লাগিয়া যে অপরাধ করলে আমাকে সমস্যা হইব। হ্যাঁ, আর বাংলাদেশ ভাবে অপরাধ করতে হইব, অপরাধ করলে বাঁচন যাইব। এই হচ্ছে বাংলাদেশ। আমাকে বাংলাদেশের বিচার ব্যবস্থা একেবারে ফালতু, কই আমি ফালতু। এদো একটা কেস মামলার লাগিয়ে গেলে লাখ লাখ টিয়া লাগে। হ্যাঁ, লাখ লাখ টিয়া লাগে তো লাগে। আইতে যাইতে ফ্যান ছিঁড়ে, জোতা ছিঁড়ে, গাড়ি ভাড়া, রিক্সা, এই ভাড়া দিতে দিতে যান শেষ। একটা মামলার বয়স 10 বছর, 20 বছর, 30 বছর লাগে থাকা। সাব্বাস বাংলাদেশ। এই ডিজিটাল স্মার্ট বাংলাদেশ আমরা দাবি করি। আমরা স্বপ্ন দেখি ঘুমের করো ডিজিটাল স্মার্ট বাংলাদেশের। ঠিক আছে, যেই দেশের বিচার ব্যবস্থা ফালতু এই দেশ নিয়ে আমরা গর্ব করি। আজকে যদি বিচার ব্যবস্থা করা হইতো কঠিন হতো, তাইলে অপরাধ করার সাহস পাইতো না। ঠিক আছে, যেই দেশে অপরাধী নাই এই দেশ কত সুন্দর। ঠিক আছে।